অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং বিক্রয় ভারতীয় নির্দেশিকা অনুযায়ী গুরুত্বপূর্ণ। অ্যান্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার না করলে প্রতিরোধ তৈরি হতে পারে, সে কারণে সঠিক মাধ্যমে এবং চিকিৎসকের নির্দেশনার মাধ্যমে ব্যবহার করা গুরুত্বপূর্ণ। অ্যান্টিবায়োটিক দেওয়া এবং ব্যবহার করার জন্য আইনত নির্ধারিত সময় ও পণ্য নিশ্চিত করতে হবে, যেন মিথ্যা বক্তব্য হতে না পারে। এটি রোগের সঠিক চিকিৎসা প্রদান করতে সাহায্য করতে পারে এবং মোটামুটি অবস্থার প্রকৃতি এবং প্রতিরোধের অবস্থা বোঝার জন্য রোগীদের জ্ঞান বাড়াতে সাহায্য করতে পারে। অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং বিক্রয় ভারতীয় নির্দেশিকা অনুযায়ী, অ্যান্টিবায়োটিক এমন একটি প্রকার ঔষধ যা ব্যক্তির অসুস্থতা বা রোগের কারণে উৎপন্ন ক্ষতির কারণের মুখোমুখি দাবি করতে হয়। এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও জীবাণুবিশেষজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক প্রয়োজনে হতে পারে, কিন্তু এর ব্যবহারে সতর্ক অবলম্বন করা গুরুত্বপূর্ণ যাতে ঔষধের মাধ্যমে রোগজীবাণুগুলির বিকাশে কোনো অসুখ হতে না পারে। ভারতীয় নির্দেশিকা অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহারের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। 1. চিকিৎসকের পরামর্শ নিন। যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে চিকিৎসকের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। চিকিৎসক প্রয়োজন হলে নির্দেশনা দেবেন কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এবং সেটি কতকাল ব্যবহার করতে হবে। 2. নির্দিষ্ট সময়ে ব্যবহার করুন। অ্যান্টিবায়োটিক একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দিনগুলি ব্যবহার করতে হয়। চিকিৎসকের নির্দেশনা মোতাবেক ঔষধ নিন এবং মোতাবেক সম্পূর্ণ মাত্রা শেষ করুন। 3. অ্যান্টিবায়োটিক কম্পাউন্ড পরীক্ষা করুন। ভারতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হলে কর্মসূচি অনুসরণ করতে হবে, যা আরোগ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দ্বারা নির্ধারিত হয়েছে। অ্যান্টিবায়োটিকগুলি বিবেচনা করার জন্য উচ্চমানের চিকিৎসা পেশাদারদের পরামর্শ নিতে হবে। সঔষধ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং প্রয়োজনে নির্ধারিত মেয়াদ শেষ করতে হবে যাতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রেশন বাধাই হয়। বিভিন্ন অবস্থানের জন্য বিশেষ সময়সূচি প্রদান করতে সংশ্লিষ্ট গাইডলাইনগুলি অনুসরণ করা গুরুত্বপূর্ণ।